নির্মল এবং আয়েশা একে অপরকে অনেক দিন ধরে চিনে, কিন্তু প্রেমে পড়ার শুরুটা খুব সাধারণ ছিল না। শহরের ছোট্ট গ্রামে তাদের বাড়ি ছিল। কখন যে তারা একে অপরের প্রতি আবেগ অনুভব করতে শুরু করেছিল তা তারা বুঝতে পারেনি। আয়েশা ছিল গ্রামের একজন শিক্ষিত মেয়ে এবং খুবই নম্রভদ্র, আর নির্মল ছিল শান্ত এবং ধার্মিক যুবক। এদিকে আয়েশা যখন প্রথমবার নির্মলকে দেখেছিল তখন তার মনের মধ্যে কিছু একটা হয়। নির্মল খুবই গম্ভীর, কিন্তু তার চোখের গভীরে যেন এক ধরনের উজ্জ্বলতা ছিল। একদিন গ্রামের বকুল বাগানে তাদের দেখা হয়। আয়েশা সেখানে একা হাসছিল আর নির্মল একপাশে দাঁড়িয়েছিল। তারা দুজন প্রথমবারের মতো নির্জনে দেখা করে, তবে তখনও তাদের মধ্যে কোনো সম্পর্ক হয়নি। আয়েশা প্রথম কথা বলে। আয়েশা নির্মলকে বলে, বকুলের গন্ধ তোমার কেমন লাগে? নির্মল একটু হাসলো। হ্যাঁ, গন্ধ তো ভালোই লাগে, তবে ভালো লাগাটা আরেকভাবে অনুভব হয়। এই ছোট্ট কথাটি ছিল একটি বিশেষ মুহূর্ত। এরপর থেকেই তাদের মধ্যে এক ধরনের যোগাযোগ তৈরি হতে থাকে। একদিন যখন বৃষ্টি হচ্ছিল, তারা একসঙ্গে একটি ছাতার নিচে আশ্রয় নেয়। তুমুল বৃষ্টি তাদের মধ্যে একটি ছোট্ট দূরত্ব সৃষ্টি করলেও মনে মনে তারা খুব কাছাকাছি চলে আসে। তারপরে দিন যেতে থাকে। একদিন সন্ধ্যায় নির্মল সিদ্ধান্ত নেয় সে আয়েশাকে নিজের জীবনের সঙ্গী হিসাবে চায়। তারা এক জায়গায় বসে, আকাশে চাঁদের আলো জ্বলছিল। নির্মল তার হৃদয়ের কথা আয়েশার কাছে প্রকাশ করল। আয়েশা, তোমার মধ্যে এমন কিছু আছে যা আমাকে প্রতিদিন ভেবে দেখায় এবং অনুপ্রাণিত করে। আমি যদি তোমাকে কখনো হারিয়ে ফেলি তবে আমার পৃথিবী অন্ধকার হয়ে যাবে। তুমি কি আমার সঙ্গে জীবন কাটাতে চাও? আয়েশার চোখের কোণে কিছুটা জল জমলেও তার মুখে এক অদ্ভুত শান্তি ছিল। আমি জানি তোমার মতো একজন মানুষের সঙ্গে জীবন কাটানো আমার জন্য শুভ হবে। তাদের সম্পর্ক এক নতুন মোড় নিল, আর এক সময় তারা বিয়ে করে। বিয়ের দিন আয়েশা খুবই চিন্তিত ছিল, কারণ এটি ছিল তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। তবে বাসর রাতে যখন তারা একে অপরের দিকে তাকালো তখন সব কিছুই বদলে গেল। নির্মল আয়েশার হাতে হাত রেখে বলল, তুমি জানো আজকের রাতটা আমার জীবনের সবচেয়ে সুন্দর রাত। আয়েশা হাসি দিয়ে বলল, আমিও। তবে আমাদের সম্পর্কের শুরুটা তো অনেক দিন আগে থেকেই ছিল, যখন প্রথম একে অপরকে জানলাম। আজকের রাত শুধু সেই প্রেমের পূর্ণতা। বাসর রাতে সেই দিন সেই গভীরতা ছিল এক ধরনের নতুন মিলনের। তারা একে অপরকে অনুভব করলো, বিশ্বাস এবং ভালোবাসার সেতুবন্ধনে আবদ্ধ হলো। তাদের রাতটা এক অন্যরকম ছিল। সেদিন শুধু শারীরিক নয়, বরং এক মানসিক এবং আধ্যাত্মিক গভীরতায় ভরা ছিল। বাসর রাতের পর তাদের সম্পর্ক শক্তিশালী হয়ে উঠল। অনেক সময় একে অপরকে শুধু চোখের ভাষায় বুঝতো, আর জীবনের সমস্ত দুঃখ ও সুখে তারা একে অপরের সাথে ভাগাভাগি করে নিত। আয়েশা এবং নির্মল জানতো তাদের সম্পর্ক কোনো সাধারণ সম্পর্ক ছিল না। এটি ছিল এক চিরন্তন প্রেমের গল্প, যা সময়ের সাথে সাথে আরও গভীর হয়। এদিকে সামিরা ছিল একটু রহস্যময়। তার চোখে এমন এক ধরনের গভীরতা ছিল যা রিয়ানকে প্রথম থেকে আকৃষ্ট করেছিল। কিন্তু সেই প্রথম দিন তাদের মধ্যে কোনো কথা হয়নি, শুধু চোখের একমাত্র ভাষা ছিল যা তারা একে অপরকে বুঝতে পারছিল। দিন কেটে গেল এবং একদিন রিয়ান সিদ্ধান্ত নিল সে সামিরাকে আর নীরব থাকতে দিতে চায় না। সেই সন্ধ্যায় যখন প্রবল বৃষ্টি হচ্ছিল, রিয়ান কফি শপে আসলো। সে জানতো সামিরা সেখানে থাকবে, কারণ তিনি সেখানে প্রতিদিনই আসেন। রিয়ান একটু ভয় পেয়ে তার পাশে গিয়ে বসলো। সামিরা, আজকের এই বৃষ্টির দিনে তোমার সঙ্গে কিছু কথা বলার ছিল, রিয়ান বলল। তার কণ্ঠে কিছুটা উত্তেজনা ছিল। সামিরা একটু অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলল, কি বলতে চাও? আমি জানি এই শহরে সবাই বৃষ্টির দিনে যেন কিছু একটা খুঁজে পায়, হয়তো তুমিও খুঁজে পেয়েছো তোমার শান্তি এখানে। কিন্তু আমি মনে করি আজকের বৃষ্টি আমাকে একটি নতুন প্রশ্ন করতে বলেছে, রিয়ান বলল এবং সামিরার দিকে কিছু একটা গভীরভাবে তাকালো। তুমি কখনো অনুভব করেছো বৃষ্টি শুধু আকাশ থেকে পড়া জল নয়, এটা যেন আমাদের মধ্যে কোনো এক অনুভূতি মিশিয়ে দেয় যা কখনো প্রকাশ করা যায় না? সামিরা হেসে বলল, তুমি কি মজা করছো নাকি? রিয়ান বলল, না, আমি সিরিয়াস। তুমি জানো এই বৃষ্টির শব্দটা যেন আমার মধ্যে এক অদ্ভুত অনুভূতি তৈরি করে। আমি চাই আমরা একসাথে কিছুটা সময় কাটাই, বৃষ্টির আওয়াজে হারিয়ে যাই। সামিরা কিছুক্ষণ চুপ করেছিল, কিন্তু তারপর সে কফি শপের জানলা দিয়ে বাইরের দিকে তাকালো এবং বলল,
বৃষ্টি যদি আমাদের গল্পের প্রথম অধ্যায় হয়, তাহলে এই মুহূর্তটি যেন আমাদের প্রেমের শুরু। এভাবে তাদের মধ্যে সম্পর্ক শুরু হলো। বৃষ্টির দিনে তারা একে অপরের সঙ্গে নানান জায়গায় ঘুরতে লাগলো। বৃষ্টিতে ভিজে ভিজে তারা শহরের রাস্তা ধরে হাঁটতে লাগলো। ছাতাতে একে অপরকে আশ্রয় দিত। কখনো বা ছোট্ট একটি পার্কে, সেখানে তারা ঘন্টার পর ঘন্টা একে অপরের চোখে চোখ রেখে গল্প করত। বৃষ্টির শব্দ যেন তাদের মধ্যে একটি রোমান্টিক মেলোডি শুনতে সাহায্য করত, যা শুধুমাত্র তারা দুজনেই অনুভব করত। একদিন এক বিশাল ঝড়ের পর শহরের অনেক রাস্তা বন্যার পানিতে তলিয়ে যায়। রিয়ান এবং সামিরা নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য বের হয়, কিন্তু যখন বৃষ্টির মধ্যে তারা হাঁটতে শুরু করলো, সামিরার পা পিছলে যায়। সে প্রায় পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। রিয়ান তাকে ধরে ফেলেছিল, আর তাদের চোখে চোখ রেখে এক নতুন ভালোবাসা স্পষ্ট হয়ে উঠল। রিয়ান একটু মুচকি হেসে বলল, দেখো, এই বৃষ্টির মধ্যে আমাদের কত কিছু হারানোর ভয় ছিল, কিন্তু আজ আমার কাছে মনে হয় তোমাকে হারানোর ভয়টি আমার আর নেই। সামিরা কিছুক্ষণ চুপ ছিল, তারপর বলল, এটা সত্যি রিয়ান, বৃষ্টির মধ্যে অনেক কিছু হারানো যায়, কিন্তু আমরা যদি একে অপরকে পাশে রাখি, তাহলে হারানোর ভয় কোথাও নেই। তারপর তারা একসঙ্গে হাঁটতে শুরু করলো। বৃষ্টি গড়িয়ে গড়িয়ে পড়ছিল, কিন্তু তাদের মনের ভিত্তে এক অদ্ভুত শান্তি অনুভব করছিল, যা কেবল ভালোবাসায় পাওয়া যায়। বৃষ্টির দিনে যখন তারা বাড়ি ফিরল, রিয়ান সামিরাকে বলল, আজকের দিনটা কখনোই ভুলবো না। আজকের বৃষ্টি আমাদের জীবনের নতুন একটি অধ্যায় হয়ে থাকলো। সামিরা তার চোখে এক টুকরো জল নিয়ে রিয়ানকে বলল, আজকের এই বৃষ্টি আমাদের ভালোবাসার প্রতীক হয়ে থাকবে। আর কোনো বৃষ্টির দিন আসলে আমাদের মনে হবে এটি আমাদের প্রেমের সবচেয়ে সুন্দর দিন ছিল। আর সেদিন থেকেই রিয়ান এবং সামিরার প্রেম বৃষ্টির মতো হয়ে উঠল, ধীরে ধীরে নিঃশব্দে, কিন্তু কখনো স্নান হয়নি। তারা জানতো জীবন যেমনই হোক, বৃষ্টির দিনগুলোতে একে অপরের পাশে পেয়েই তাদের ভালোবাসা আরও গভীর হবে। প্রিয় বন্ধু, আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনার দীর্ঘ এবং সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।